السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা ছিন্ন করে শয়তানের যাবতীয় তৎপরতা দূরে ঠেলে দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআনের আইন ও প্রচলিত আইনের মধ্যে পার্থক্য। আজকের খুতবার আলোচ্য বিষয় মহাগ্রন্থ আল কোরআনের আইন ও প্রচলিত আইনের মধ্যে পার্থক্য। আমরা গত জুমার খুতবাতে আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রচলিত সংবিধান ও কোরআনের সাথে সাংঘর্ষিকতা। প্রচলিত সংবিধানে যে বিধিবিধানগুলি রয়েছে, যে আদর্শ রয়েছে, যে আইন রয়েছে, তার সাথে কোরআনের কি বৈপরীত্য বা পার্থক্য রয়েছে সেই বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ঠিক একইভাবে আজকে আমরা বোঝার চেষ্টা করব প্রচলিত আইনের সাথে, অর্থাৎ আমাদের দেশে যে আইন বাস্তবায়ন রয়েছে, যে আইনে বিচার কার্য পরিচালিত হয়, সেই আইনের সাথে মহাগ্রন্থ আল কোরআনের আইনের কি কি পার্থক্য রয়েছে। প্রিয় উপস্থিতি, আজকের এই বাংলাদেশ 1947 সালের পূর্বে ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। 1757 সালের পর থেকে এই ভারতবর্ষ শাসন করেছে ইংরেজরা, আর 1757 সালের পূর্ব সময় পর্যন্ত শাসন করেছে মুসলিমরা। আপনারা ইতিহাস জানেন যে 1757 সালের পর বা ওই সময়ে ইংরেজরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এবং যুদ্ধের মাধ্যমে এই ভারতবর্ষের মুসলিম শাসকদেরকে পরাজিত করে ভারতবর্ষের ক্ষমতা দখল করে তারা। এবং ওই সময় ভারতবর্ষের যে মুসলিম আইন ছিল, শাসকরা যেমনই হোক না কেন, এই ভারতবর্ষ 1757 সালের পূর্ব সময় পর্যন্ত শুধুমাত্র সম্রাট আকবরের শাসনকাল ব্যতীত বাকি সময়টা মুসলিম আইন বা কোরআনের আইন দিয়েই পরিচালিত হতো। কিন্তু ইংরেজরা যখন আসলো তখন তারা মুসলিম আইন বাতিল করে দিয়ে, কোরআনের আইন বাতিল করে দিয়ে তারা নিজস্ব আইন তৈরি করলো, বা তাদের পূর্ববর্তী সময়ে যে আইন ছিল সেই আইন তারা ভারতবর্ষে চাপিয়ে দিল, যেটা একসময় তারা গ্রন্থ আকারে তৈরি করেছিল ব্রিটিশ অ্যাক্ট বা ব্রিটিশ আইন 1860 নামে যেটা পরিচিত। ব্রিটিশ অ্যাক্ট 1860 নামে যেটা পরিচিত রয়েছে। 1947 সালে যখন ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল তখন ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়। আপনারা জানেন, ভারত এবং পাকিস্তান। তো ইংরেজরা যখন চলে গিয়েছিল যাওয়ার পরও তারা যে আইন তৈরি করেছিল, যে 1860 সালের যে অ্যাক্ট, সেটি এই ভারত পাকিস্তানে প্রচলিত
ছিল, কারণ তারা যাদের হাতে ক্ষমতা ছেড়ে গিয়েছিল তারা তাদেরই আদর্শে আদর্শিত ছিল, তাদেরই শিক্ষায় শিক্ষিত ছিল, ফলে তারা সে আইনকে বাতিল করে নাই, বরং তারা যে আইনগুলো করেছিল সেটাই বাস্তবায়ন করেছে। পরবর্তীতে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটি স্বাধীন রাষ্ট্রের সংবিধান যেমন প্রয়োজন হয়, কিছু আইনেরও প্রয়োজন হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, নতুন সংবিধান তৈরি হলো ঠিকই, কিন্তু সংবিধানে লেখা হলো প্রচলিত আইনই এ রাষ্ট্রের আইন বলে গণ্য হবে। অর্থাৎ ওই যে 1860 সালের যে অ্যাক্ট ব্রিটিশরা যেটা করে গিয়েছিল, 1947 সালের পর থেকে ভারত পাকিস্তান যেটা রেখেছিল, বাংলাদেশও সেই একই আইন রেখে দিল। ফলে আজও ব্রিটিশদের সেই আইনই আমাদের দেশে প্রচলিত। তো আমরা জানার চেষ্টা করব সেই আইনের সাথে কোরআনের আইনের পার্থক্য কী। সংক্ষিপ্ত ইতিহাসের মাধ্যমে আপনারা বুঝলেন যে ভারতবর্ষ একসময় মুসলিমরা শাসন করত এবং ইসলামের আইন দিয়েই বিচার কার্য পরিচালিত হতো। ইংরেজরা যখন ক্ষমতায় আসলো তখন তারা এটাকে পরিবর্তন করে দিয়ে তারা নিজস্ব অ্যাক্ট তৈরি করলো। তারা যখন ক্ষমতা ছেড়ে গেল, ভারত এবং পাকিস্তান সেই আইনই রেখে দিল। বাংলাদেশ যখন স্বাধীন হলো তারাও সেই আইন রেখে দিল এবং আজ পর্যন্ত সেই আইনই বলবৎ রয়েছে। প্রিয় হাজির, তো পার্থক্য জানার আগে আমরা একটি বিষয় জানবো, তা হচ্ছে কোরআন আইন গ্রন্থ কি না। আমরা মুসলিম হিসাবে তো এমনিতেই বলবো যে কোরআন আইন গ্রন্থ, কিন্তু আমাদের কাছে যদি কোনো চণ্ডীদাস প্রশ্ন করে তাকে তো আমরা ধর্মগ্রন্থ হিসাবে বোঝাতে পারবো না যে এটা আইন গ্রন্থ। আমরা তো বিশ্বাসের কারণে বলবো, কিন্তু তারা তো আর আমাদের ধর্মগ্রন্থ বিশ্বাস করে না, কাজে এটাকে আইন গ্রন্থ বললেই সেটা সে মেনে নেবে না। এই জন্য কোরআন আইন গ্রন্থ কিনা এইটা আমাদেরকে বোঝা দরকার। শুধু অমুসলিমরা না, বর্তমান প্রজন্মের মুসলিম যারা, তারাও কোরআন যে একটি আইন গ্রন্থ এই ব্যাপারে তারা পরিচিত না। তাদের ধারণা হচ্ছে কোরআন মুখস্থ করে নামাজ পড়তে হয়, কিছু তাসবিহ জিকির করতে হয়, এরকমই অধিকাংশের ধারণা। কিন্তু আসলে আইন গ্রন্থ এর অর্থ হলো যেই গ্রন্থে বিভিন্ন দণ্ডবিধি লেখা থাকে, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের জন্য যে নিয়ম নীতি বা যে শাস্তির কথা যেই গ্রন্থে লেখা থাকে সেটাকেই আইন গ্রন্থ বলা হয়। তো এই যে দেখেন, আমার কাছে একটা আইন গ্রন্থ আছে, এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। বাংলাদেশে এর মধ্যে যে আইনগুলো লেখা আছে এই আইন দিয়েই বিচার কার্য পরিচালিত হয়। 1860 সালে যে অ্যাক্ট তৈরি হয়েছিল সব আইনের ধারা এর মধ্যে আছে, এটা দিয়েই আমাদের দেশের যে বিচার কার্য আদালত সেটা পরিচালিত হয়। তো এটাকে একটা আইন গ্রন্থ বলা হয়, কারণ কি এর মধ্যে আইনের ধারাগুলো, দণ্ডবিধি বা শাস্তি লেখা আছে। তো এইটার মধ্যে আইন লেখা থাকার কারণে এটাকে কি বলা হচ্ছে? আইন গ্রন্থ বলা হচ্ছে। ঠিক একইভাবে এইটা হচ্ছে কোরআন। এটা কি? কোরআন। এই গ্রন্থের মধ্যেও বিভিন্ন শাস্তির দণ্ড কি হবে, বিভিন্ন অপরাধের আইন কি হবে, সেগুলি এই গ্রন্থের মধ্যে লেখা আছে। তো ফৌজদারি কার্যবিধি 1860, এইটা যদি আইন গ্রন্থ হয় তাহলে কোরআনে যেহেতু আইন দণ্ডবিধি লেখা আছে, কোরআনও আইন গ্রন্থ। আধুনিক সুশীলরা যদি এই ফৌজদারি কার্যবিধিকে আইন গ্রন্থ হিসাবে গ্রহণ করতে পারে, তাহলে যারা মুসলিম তারা কোরআনকে আইন গ্রন্থ হিসাবে গ্রহণ করার অধিকার রাখে। প্রিয় উপস্থিতি, এই কোরআনের মধ্যে চুরির দণ্ড, ডাকাতির দণ্ড, ধর্ষণের দণ্ড, ব্যভিচারের দণ্ড, হত্যার দণ্ড, জখমের দণ্ড, এসব বিধিবিধানগুলি ওখানে লেখা আছে। ঠিক একইভাবে ফৌজদারি কার্যবিধির মধ্যেও লেখা আছে। তো ওইটা যদি আইন গ্রন্থ হয় তাহলে এটাও কি আইন গ্রন্থ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি এই যে কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। আর অবতীর্ণ করেছে এই জন্য
এর মধ্যে আমি যেভাবে দেখিয়েছি বিচার ফাইসলা করার জন্য, যে নির্দেশনা দিয়েছি, যেভাবে তোমাকে দেখিয়েছি, তুমি ঠিক সেভাবেই বিচার করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আইন গ্রন্থ ছিল কোরআন, খোলাফায়ে রাশিদিনের জন্য আইন গ্রন্থ ছিল কোরআন। তাহলে উম্মাতে মুহাম্মাদির জন্য আইন গ্রন্থ হবে কোরআন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কোরআন একটি আইন গ্রন্থ। প্রিয় হাজির, এবার আমরা জানব কোরআনের আইন ও দেশে প্রচলিত আইনের মধ্যে পার্থক্য কী। কোরআনের আইন ও দেশে প্রচলিত আইনের মধ্যে পার্থক্য কী? কোরআনের আইন ও দেশে প্রচলিত আইনের মধ্যে পার্থক্য, প্রণয়নের ক্ষেত্রে পার্থক্য, অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে পার্থক্য। কোরআনের আইনের প্রণেতা হচ্ছেন যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন কোরআনের আইন প্রণেতা। আর আমাদের দেশে প্রচলিত আইনের প্রণেতা হচ্ছেন ব্রিটিশ ভারতের আইন কমিশনে যারা নেতৃত্ব ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন থমাস ব্যাবিংটন। ব্রিটিশ ভারতের যে আইন তৈরি হয়েছিল সেই আইনের প্রধান ছিলেন, সেই অ্যাক্টের প্রধান ছিলেন থমাস ব্যাবিংটন। উনার নেতৃত্বে আরও অনেকে বসে এই আইন গ্রন্থ রচনা করেন। পূর্বে আরও হুগো শোভিস, রোসিয়াস এরাও আইন রচনা করেছে। সেই আইনগুলো নিয়ে সামনে রেখে এনারা তৈরি করেছেন যে ঠিক আছে, এই দেশে সমাজে এই অপরাধগুলি হয়, এই অপরাধের এই শাস্তি, এই অপরাধের এই শাস্তি, এই জরিমানা, এই অর্থদণ্ড, এইভাবে তারা লিখেছেন। সেটাই আইন গ্রন্থ হিসাবে পরবর্তীতে চলে এসেছে। তাহলে পার্থক্য কি? কোরআনের আইন এবং প্রচলিত আইনের মধ্যে পার্থক্য, প্রণয়নের পার্থক্য। কোরআনের আইন প্রণয়ন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই ফৌজদারি অ্যাক্ট বা প্রচলিত যে আইন, এটা তৈরি করেছে ব্রিটিশ অ্যাক্টের যিনি প্রধান ছিলেন ব্যাবিংটন, তথা এক কথায় মানুষ। কোরআনের আইন রচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর প্রচলিত আইন তৈরি করেছেন মানুষ। স্থায়িত্বের ক্ষেত্রে পার্থক্য, কোরআনের আইন কিয়ামত অদ্যাবধি টিকে থাকবে। কিয়ামতের পূর্ব পর্যন্ত এর কোনো পরিমার্জন, পরিবর্তন, সংযোজন, বিয়োজন কোনোটাই হবে না। যা হয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, আর কোনোদিন এটা সম্ভব না। কিয়ামত অদ্যাবধি এটা একইভাবে থেকে যাবে, এর স্থায়িত্বের কার্যকারিতা। আর দেশে প্রচলিত আইন যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যাবে, পরিবর্তন, পরিমার্জন, সংশোধন, বিয়োজন সব কিছু হবে। কিন্তু কোরআনের আইনের কোনো এরকম কোনো পরিবর্তন করা সম্ভব নয়। 3 নম্বর পার্থক্য, অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পার্থক্য। কোরআনের আইন খুবই অল্প সময় অপরাধ নিয়ন্ত্রণ করে ইতিহাস সৃষ্টি করেছে, যার বাস্তব উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, আর সেখানে কোরআনের আইনকে উনি স্থগিত করেছেন, কোরআনের আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করেছেন। এই 2 বছরের মধ্যে আরবের মধ্যে একটা জাহেলি সমাজ, যেখানে খুন ধর্ষণ সবসময় লেগে থাকতো, যেখানে শিশুদেরকে পেট চিরে হত্যা করা হতো, মাত্র 2 বছরের মধ্যে সেখানে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে একজন সুন্দরী রমণী, সেই সানা থেকে হাজরামাউত অনেক দূরের পথ একাকী হেঁটে চলে যেত, তার মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো মানুষের ভয় থাকতো না যে তার কোনো ক্ষতি হতে পারে। এরকম একটি সমাজ তৈরি হয়েছিল কোরআনের আইন বাস্তবায়নের ফলে। পক্ষান্তরে আমাদের দেশে প্রচলিত যে আইন, সেই 1860 সাল থেকে শুরু হয়েছে এ পর্যন্ত, এই আইন গ্রন্থগুলোতেও চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, ব্যভিচার এগুলোর আইন আছে। কিন্তু বলেন তো, 1860 সাল থেকে এ পর্যন্ত কত বছর হয়ে গেছে? অপরাধ আগের থেকে বেড়েছে না কমেছে? আগের থেকে বৃদ্ধি পাচ্ছে দিন দিন, আজকের থেকে আগামীকাল বেশি। সুতরাং অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশীয় প্রচলিত আইন যথাযথ ভূমিকা রাখতে পারে না। প্রিয় হাজিরিন, এবার আমরা সরাসরি কোরআনের যে আইন রয়েছে সেই আইনের পার্থক্য, এই ফৌজদারি কার্যবিধি যে বই আছে এখান থেকে আমরা তুলে ধরব। দণ্ডবিধির ক্ষেত্রে পার্থক্য,
কোরআনের দণ্ডবিধির ক্ষেত্রে পার্থক্য। চুরির দণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। পুরুষ চোর এবং নারী চোর উভয়েরই হাত কেটে দাও, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আজিজুল হাকীম, প্রজ্ঞাময়ী, তিনি শ্রেষ্ঠ বিচারক। সূরা মায়েদা আয়াত নম্বর 38। পক্ষান্তরে চুরির দণ্ড ব্রিটিশ আইন কমিশন দিয়েছে, ধারা 379। এখানে বলা হয়েছে চুরির শাস্তি হচ্ছে 3 বছরের সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর ধারা হচ্ছে 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, পুরুষ চোর এবং নারী চোর উভয়ের হাত কেটে দাও, এটাই হচ্ছে আদর্শ দণ্ড। আর ব্রিটিশ আইন করেছে ধারা 379, 3 বছরের সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড, এটা হচ্ছে চুরির শাস্তি। এখানে 3 বছর কারাদণ্ড মানে 3 বছরই থাকবে তাও না, মাত্র 1 সপ্তাহ পরেই আবার আপিল করতে হবে, জামিন ধরতে পারবে। 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আবার বের হয়ে চলে আসতে পারে। এটা হচ্ছে চুরির আইন। ডাকাতির দণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু ওয়া ইউসাল্লাবু ওয়া তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। ডাকাতি, সন্ত্রাসী, এর দণ্ড হচ্ছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আইয়ুসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে, আর তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এবং তাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। সূরা মায়েদা আয়াত নম্বর 33। পক্ষান্তরে ডাকাতির দণ্ড ব্রিটিশ আইন কমিশনে দেওয়া হয়েছে এভাবে, ধারা 395, 10 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে, অথবা হাত পা বিপরীত দিক থেকে কি কেটে দেওয়া হবে। আর ব্রিটিশ আইনে বলা হচ্ছে 395 নম্বর ধারায় 10 বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এর প্রত্যেকটা আইনই কিন্তু একই রকম, 2-4 মাস পরেই আবার আপিল করা যাবে, জামিন ধরা যাবে, বের হয়ে আসা যাবে। জখম বা আঘাতের দণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুন ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, আমি এই কিতাবে লিখে দিয়েছিলাম নফসের আত্মার বদলে আত্মা, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর জখমের বদলে জখম। সূরা নিসা নম্বর 45। অর্থাৎ যে যাকে যেভাবে আঘাত করবে তার প্রমাণ সাপেক্ষে তাকেও ঠিক সেভাবে আঘাত করা হবে, যেভাবে রক্তপাত করবে ঠিক তাকেও একইভাবে রক্তপাত করা হবে। এটা হচ্ছে রব্বুল আলামিনের দণ্ড। পক্ষান্তরে আঘাতের দণ্ড ব্রিটিশ আইন কমিশনে দিয়েছে ধারা 326, 10 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। কাউকে আঘাত করার শাস্তি হচ্ছে 10 বছরের কারাদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। সাধারণত আঘাত ওই রকম আঘাত না হলে যাবজ্জীবন কারাদণ্ড হয় না। এক্ষেত্রেও একই, রায় হওয়ার পরে আপনি আপিল করতে পারবেন, জামিনে বের হতেও পারবেন। এরকম অসংখ্য নজির রয়েছে। 4 নম্বর, মানুষ হত্যার ব্যাপারে দণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যার ব্যাপারে দণ্ড দিয়েছেন। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। ফিল কতলা আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে ফেলে তাহলে ওই স্বাধীন ব্যক্তি মানে যে করবে তাকেও হত্যা করা হবে। ওল আব্দু বিল আব্দি, দাসের বদলে দাস, কোনো দাস যদি অন্য কোনো দাসকে হত্যা করে তাহলে সে দাসকে হত্যা করা হবে। অল উনসা বিল উনসা, নারী যদি কোনো নারীকে হত্যা করে তাহলে সেই নারীকেও হত্যা করা হবে। সূরা বাকারা আয়াত নম্বর 178। পক্ষান্তরে মানুষ হত্যার দণ্ড ব্রিটিশ আইন কমিশন দিয়েছে ধারা 302, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখানে মৃত্যুদণ্ড দিলেও একইভাবে এখানেও ওই আপিল হবে,
হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, রাষ্ট্রপতির কাছে যাবে, কোথাও ক্ষমা পেয়ে যেতে পারে, ছাড় পেয়ে যেতে পারে, বিভিন্ন রকম আইনের ফাঁক ফোকর রয়েছে। 5 নম্বর, নারী পুরুষের অবৈধ শারীরিক সম্পর্কের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ড দিয়েছেন। অবিবাহিত হলে একরকম দণ্ড, আর বিবাহিত হলে আর একরকম দণ্ড। আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানী ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি অবিবাহিত হয়, ব্যভিচার করে, অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তাহলে 100 বেত্রাঘাত করো, দণ্ড। সূরা নূর আয়াত নম্বর 2, 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আর বিবাহিত যদি হয়, আশ-শাইখু ওয়াশ-শাইখাত ইজা জানায়া ফারজুমুহুমাল বাত্তা। যদি বিবাহিত হয়, ব্যভিচারকারিনী বা কারী, তাহলে তাকে রজম করে হত্যা করো, অর্থাৎ মৃত্যুদণ্ড। ইবনে মাজাহ 2553 নম্বর হাদিস। রজম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, সাহাবায়ে কেরামগণও করেছেন। পক্ষান্তরে ব্যভিচারের শাস্তি মানে ফৌজদারি কার্যবিধি বা দেশে প্রচলিত যে আইন, ধারা 497, 5 বছরের কারাদণ্ড অথবা তদনুযায়ী জরিমানা। কোরআনে শাস্তি হচ্ছে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে মৃত্যুদণ্ড। আর ব্রিটিশ আইন যেটা, বাংলাদেশে যেটা প্রচলিত, সেই আইনের 497 ধারায় রয়েছে ব্যভিচারের শাস্তি 5 বছরের কারাদণ্ড। এই দেখেন, এই যে 497 ধারা, এখানে ব্যভিচারের শাস্তির কথা উল্লেখ আছে, দেখা যায়। এই যে 497 ধারা ব্যভিচারের শাস্তি সম্পর্কে এখানে উল্লেখ আছে 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার শাস্তি। এটা হচ্ছে প্রচলিত আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে তার আইন। অর্থাৎ কেউ যদি ব্যভিচার করে তাহলে তার 5 বছরের শাস্তি হবে। কিন্তু এখানে এই আইনের ব্যাখ্যায় যেটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির স্ত্রীর সাথে স্বামীর অনুমতি ব্যতীত যৌন সম্ভোগ করে, তাহলে সে দোষী হিসাবে সাব্যস্ত হবে। কিন্তু স্বামী যদি তাকে অনুমতি দেয়, তাহলে তার কোনো অপরাধ হবে না। আরও বলা হচ্ছে, তবে ব্যভিচারের অংশ হিসাবে ব্যভিচারে অংশ নেওয়া নারী, সে এই দুষ্কর্মের অংশীদারি হবে না, অর্থাৎ তার ব্যাপারে কোনো শাস্তির ব্যবস্থা গ্রহণ করা যাবে না। শুধুমাত্র পুরুষের ব্যাপারে শাস্তি নেওয়া যাবে 5 বছরের কারাদণ্ড। এই আইনের আরও কিছু ব্যাখ্যা রয়েছে, ফাঁক রয়েছে। সেটা হলো, নারী পুরুষ যদি উভয়ে অবিবাহিত হয়, এখানে কিন্তু বিবাহিতদের কথা বলা হয়েছে, নারী পুরুষ যদি উভয়ে অবিবাহিত হয়, তাহলে অবৈধ যৌনকর্মে লিপ্ত হলে তাদের কোনো শাস্তিযোগ্য কোনো দণ্ডই নেই। নারী পুরুষ যদি অবিবাহিত হয়, তাহলে আমাদের প্রচলিত ধারায় বা স্বামী পরিত্যক্তা হয়, আমাদের এই কার্যবিধিতে, এই যে ফৌজদারি যে কার্যবিধি, এইটাতে কোনো শাস্তিই নেই। বাংলাদেশে আরও একটি আইন রয়েছে, তা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এই আইনের 9-1 ধারায় বলা হয়েছে, যদি কোনো পুরুষ বিবাহ বন্ধন ব্যতীত 16 বছরের অধিক বয়সের কোনো নারীর সাথে তার সম্মতি ব্যতীত যৌন সম্ভোগ করে, তাহলে তার শাস্তিযোগ্য অপরাধ। সম্মতি ব্যতীত। কিন্তু যদি সম্মতি সহ হয়, তাহলে সেটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। এটা কিন্তু আমাদের দেশের আইন। আপনি তাকে শাস্তি দিতে পারবেন না, বরং আপনি যদি তাকে কোনো শাস্তির ব্যবস্থা নেন, তাহলে ফৌজদারি কার্যবিধিতে আপনি অপরাধী বলে গণ্য হবেন। কাজে আপনি এখানে ব্যভিচার হচ্ছে, দৌড়াই দিয়ে 80 বেত্রাঘাত শুরু করবেন, কোরআনের আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না, বরং আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে আমাদের দেশের প্রচলিত আইনে ব্যভিচারের ধারা। এখানে অবিবাহিতের জন্য কোনো শাস্তিই নাই, সম্মতিদের কোনো শাস্তিই নাই। শুধুমাত্র যদি অসম্মতিতে কেউ করে, সেটা যদি অভিযোগ করা হয়, তাহলে সেক্ষেত্রে শাস্তি ব্যবস্থা হবে 5 বছরের কারাদণ্ড। আর একটু জামিনযোগ্য ব্যাপার স্যাপার তো আছে। তাহলে আমরা এতক্ষণ যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে প্রচলিত আইন এবং কোরআনের আইনের মধ্যে পার্থক্য। তা আমরা 5টা আইনের কথা বলেছি: চুরি, সন্ত্রাসী বা ডাকাতি, জখম, হত্যা, ব্যভিচার।
এই 5টা আইনে আল্লাহ তাআলা যা দিয়েছেন প্রচলিত কার্যবিধি, প্রচলিত আইনে সম্পূর্ণ তার বিপরীত, সম্পূর্ণ তার কি বিপরীত। সুতরাং মুসলিমরা এই আইনকে গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করতে পারে না। এবার আমরা জানব আইনবিদ ও সুশীল বা প্রগতিশীল যারা রয়েছে আমাদের দেশে বা বিভিন্ন জায়গাতে, তারা কোরআনের আইনকে বর্বর ও নিষ্ঠুর মনে করে। কোরআনের আইনকে বর্বর এবং নিষ্ঠুর মনে করে যারা প্রগতিশীল রয়েছেন, সুশীল, বুদ্ধিজীবী বা আধুনিক আইনজীবী বা আইনবিদ যারা, তারা কোরআনের আইনকে বর্বর মনে করে, নিষ্ঠুর মনে করে। তাদের এই দাবির যৌক্তিকতা কতটুকু? কোরআনের আইন বর্বর ও নিষ্ঠুর বলে আধুনিক আইনবিদরা যে দাবি করে তা মোটেও যৌক্তিক নয়, বরং অযৌক্তিক। আর তাদের জ্ঞানের কমতির কারণেই মূলত তারা এই কথাগুলি বলে থাকে। কোরআনের আইন সম্পর্কে তাদের ধারণা কম, যার ফলে তারা এই আইন সম্পর্কে বলেছে যে এটি বর্বর এবং নিষ্ঠুর। তারা যে আইনগুলোকে বর্বর বা নিষ্ঠুর বলে থাকে তা হলো কোরআনে আঘাতের আইন। কোরআনে আঘাতের যে দণ্ডবিধিটা দেওয়া হয়েছে এইটাকে তারা নিষ্ঠুর মনে করে। সেই আইনটা হলো ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাত লাহু। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি কিতাবে লিখে দিয়েছিলাম নফসের বদলে নফস, মানে জীবনের বদলে জীবন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আঘাতের বদলে আঘাত। এইটা হচ্ছে মূলত দণ্ডবিধি। এখন সুশীল যারা, তারা মনে করে একজন তো একজনকে আঘাত দিয়েই বসেছে, আরেকজন সুস্থ মানুষকে সুস্থ মস্তিষ্কে আবার আঘাত দিয়ে একইভাবে রক্ত বের করতে হবে, এইটা তো বর্বর। এটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু তারা আসলে আইনটা নিয়ে পুরোপুরি গবেষণা করে নাই। এই আইনের শেষে আরেকটি অংশ রয়েছে, সেটি কি? ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাত লাহু। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাত লাহু। যদি সে ক্ষমা করে দেয়, যে ভিকটিম, যে নিগৃহীত, নির্যাতিত, সে যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, তাহলে এটা ওই ভিকটিম ব্যক্তির অন্যান্য অপরাধের জন্য ক্ষমা বলে বিবেচিত হবে। সূরা মায়দা তোমার 45। তার মানে এই আইনের শেষ অংশে ক্ষমার একটি সুযোগ রয়েছে। সুতরাং যেখানে ক্ষমার সুযোগ রয়েছে সেখানে বর্বর বা নিষ্ঠুর বলার সুযোগ নেই। এখন আল্লাহ তাআলা এটা দিলেন কেন? আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যে একজন ব্যক্তিকে যখন আঘাত করা হলো, তার যে অনুগত বা তার যে রক্তের সম্পর্কীয় রয়েছে, তারা যদি এই আঘাতের যথাযথ বদলা না পায়, যতই আইন সালিশের মাধ্যমে বিচার হোক না কেন, কোনো একদিন পরবর্তীতে এটার প্রতিশোধ নেওয়ার জন্য এর থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই বড় ধরনের দুর্ঘটনাকে বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছেন, আবার ক্ষমার সুযোগও দিয়েছেন। কারণ যদি একটা ঘটনা এভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে পরবর্তীতে অন্য ঘটনাগুলো কম হবে। কারণ অর্থের দণ্ড এটা খুব বেশি কঠিন না। কারণ নিজের আঘাত, শরীরে আঘাত একটা বড় বিষয়। আপনার কাছে যখন ডাকাতরা কিছু নিতে আসবে, নিজের আঘাত বাঁচাবেন না অর্থ দিয়ে দেবেন, কোনটা? এটাই তো স্বাভাবিক। কাজেই আল্লাহ তাআলা আঘাতের ব্যবস্থা করেছেন যেন পরবর্তীতে ঘটনাগুলো আর না ঘটে। কোরআনের হত্যার আইনকে সুশীল এবং প্রগতিশীল বা আধুনিক আইনবিদেরা নিষ্ঠুর বা বর্বর বলে থাকেন। তাদের দাবি হচ্ছে যে একজন মানুষকে তো হত্যা করে ফেলা হলো, আবার নতুন একজন মানুষকে সুস্থ মস্তিষ্কে বিবেক সম্পন্ন অবস্থায় তাকে আবারও মেরে ফেলতে হবে। এটা কেমন? এটা বর্বর, নিষ্ঠুর। এটা তাদের বক্তব্য। যে আইন সম্পর্কে তাদের এই বক্তব্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আইনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউ ইলাইহি বিইহসান যালিকা তাখফীফাম মির রাব্বিকুম ওয়া রাহমাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে। যদি কেউ কাউকে হত্যা করে, তাকেও হত্যা করা হবে। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস, নারীর পরিবর্তে নারী। এই পর্যন্ত হচ্ছে দণ্ড। এই পর্যন্তই ওনারা বুঝেছেন, বুঝে এটাকে তারা বর্বর বলতে চান। কিন্তু এরপরে আরও একটি অংশ রয়েছে এই আইনেরই, এই দণ্ডবিধিরই, সেটা সম্পর্কে ওনারা খুব বেশি হয়তো পড়াশুনো করেননি, অথবা শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা করেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি ওই নিহত ব্যক্তির পক্ষে তার ভাই সামান্য কিছু ছেড়ে দেয়, অর্থাৎ যদি তাকে ক্ষমা করে দেয়, ফাত্তিবাউন বিল মারুফ, তাহলে যথাযথ নিয়ম অনুসারে ওয়াদাউ ইলাইহি বিইহসান, তার সেই অর্থদণ্ড বা রক্তপণ যেন
দিয়ে দেয়। যালিকা তাখফীফা, এটি হচ্ছে রব্বুকুম মির রব্বুকুম ওয়া রাহমা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি কমানো এবং দয়া। যদি অর্থদণ্ড দিয়ে ক্ষমা করায় নিতে পারে তাহলে প্রতিপালকের পক্ষ থেকে কি ক্ষমা এবং শাস্তির দণ্ড কমানো। সূরা বাকারা আয়াত নম্বর 178। তাহলে আমরা বলতে পারি যে এই আইনেও ক্ষমার একটি ব্যবস্থা রয়েছে, সুতরাং এটাকেও নিষ্ঠুর বা বর্বর বলার সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা হত্যার কথা বললেন কেন? আমাদের দেশের যে অবস্থা, একজন ব্যক্তিকে হত্যা করলে 2-3 মাস পরেই জামিন পাওয়া যায়। আমি নিজে জেলে থেকে আসছি, অসংখ্য হত্যা মামলা আসামির সাথে আমার পরিচয় ছিল, 5-7জন পর্যন্ত হত্যা করেছে, তারপরেও সে জামিনে বের হয়ে গেছে। 3 মাস 6 মাসের মধ্যে হত্যা মামলার আসামিরা বের হয়ে যায়, এখনো যায়। তো এই ব্যক্তি যখন একজনের পরে চূড়ান্ত ক্ষিপ্ত একজনকে হত্যা করে ফেললো, সে যখন জানবে যে আমি 6 মাস পরে জামিন পেয়ে যাবো, তো সে তো এই কৌশলে হত্যা করার চেষ্টাই করবে। আর এজন্যই কিন্তু হত্যা কমে না, বরং বৃদ্ধি পায়। কিন্তু আল্লাহর আইনে যদি একজনকে হত্যা করার পরে প্রকাশ্যে আর একজনকে হত্যা করা হয়, তাহলে মানুষ ভয় পেয়ে যাবে যে আমি যদি ওকে হত্যা করি, আইনে তো আমাকেও হত্যা করা হবে এবং অল্প সময়ের মধ্যে। সুতরাং এত বড় কঠিন সিদ্ধান্ত আমি নিতে পারি না। তখন মানুষ ধৈর্যশীল হবে এবং মানুষকে আঘাত করা থেকে বিরত থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইন দিয়েছেন। প্রিয় হাজির, আধুনিক আইনবিদেরা কোরআনে চুরির আইনকে বর্বর বলতে চায়। চুরির যে আইন রয়েছে সেই আইনকে তারা বর্বর বলতে চায়। চুরির আইনটা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলছেন পুরুষ চোর এবং নারী চোর উভয়ের হাত কেটে দাও। আর এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদর্শ দণ্ড। আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সূরা মায়েদা আয়াত নম্বর 38। এখন আধুনিক সুশীল যারা রয়েছেন তারা বলেন যে এটা তো বর্বর আইন, একজন লোক চুরি করলো তার হাতটা কেটে দিতে হবে। কেমন হয়ে গেল না? এবং এই জন্য তারা বলে ইসলামিক দলগুলো যদি ক্ষমতায় চলে আসে, এর বিরোধিতার মূল কারণ এইটা, ইসলামিক দল যদি ক্ষমতায় চলে আসে বা খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো এই চুরির হাত কাটার আইন হবে, কাজেই ওদের কাছতে দেওয়া যাবে না, ওরা ওই বর্বর আইনগুলো প্রতিষ্ঠিত করবে। কিন্তু আসলে বিষয়টি এরকম নয়। আল্লাহ বলেছেন এটি আদর্শ দণ্ড। আদর্শ দণ্ড কেন বলা হলো? আল্লাহ বলেছেন, আল্লাহই তো পরের কথা এবং ভবিষ্যতের কথা, আগের কথা সবই জানেন। যে একটা এলাকায় চুরি হয়েছে, একজন লোক অনেক কষ্ট করে সম্পদ অর্জন করেছে, তারটা চুরি করে নিয়ে গেল, তার কষ্ট হলো না? সে যদি ওই চোরকে পায় তো পিটাই মেরে ফেলবে। কিন্তু যখন একজন চোরকে ধরে প্রমাণ সাপেক্ষে পদ্ধতি অনুসারে তার হাত কেটে দেওয়া হবে, ওই জেলা ওই বিভাগের মধ্যে আর চুরি হবে না, ফলে মানুষ নিরাপত্তায় থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনটি দিয়েছেন। 4 নম্বর, শেষের পথে চলে আসছে। আধুনিক আইনবিদেরা নারী পুরুষের অবৈধ যৌন সম্ভোগের ব্যাপারে কোরআনের যে শাস্তি রয়েছে সেটাকে বর্বর মনে করে। কি শাস্তি রয়েছে কোরআনে? الزانية الزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। সূরা নূর আয়াত নম্বর 2। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যভিচারিণী অর্থাৎ নারী এবং ব্যভিচারী উভয়কে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতু ফি দীনিল্লাহ, এবং এই শাস্তি বাস্তবায়ন করার জন্য তোমাদের মধ্যে যেন কোনো রকম মায়া না আসে। ইনকুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, পরকালকে বিশ্বাস করে থাকো। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই শাস্তি বাস্তবায়ন করবে একদল লোকের সামনে। এলাকার লোকদেরকে ডাকা হবে, একটা মাঠে নিয়ে এই শাস্তি কার্যকর করতে হবে। এটি আল্লাহর নির্দেশ। সূরা নূর আয়াত নম্বর 2। আর আরেকটা হচ্ছে কি আশাইখ ওয়াশাইখাত ইযা জানায়া ফারজুমুহুমাল বাত্তা, যে যদি ব্যভিচারী বিবাহিত হয় তাহলে তাকে রজম করে হত্যা করতে হবে। এটাও একদল লোকের সামনে করতে হবে। তাহলে এটা বর্বর, তাদের কাছে এটা বর্বর, কঠিন, যে একটা কাজ করে ফেলেছে এখন তাকে মেরে ফেলতে হবে, এটা কেমন হলো না? এটা হচ্ছে সুশীলদের বক্তব্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনটি দিলেন কেন? এরকম কঠিন শাস্তির কথা বললেন কেন? এই জন্য বলেছেন যে এই ব্যভিচারের শাস্তি যদি এভাবে একটা বাস্তবায়ন করা হয়, এক জেলায় একটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে ওই জেলায় টোটাল ব্যভিচার বন্ধ হয়ে যাবে। কারণ সে মনে করবে যে আমারও তো এই একই অবস্থা হবে, এবং ব্যভিচার বন্ধ করার জন্য অন্য যাবতীয় যত বিধান রয়েছে
পর্দা, শালীনতা, সহশিক্ষা বা এই জাতীয় যা কিছু আছে সমস্ত কিছু আগে বাস্তবায়ন করা হবে। ধরেই কাউকে গলা কেটে দেওয়া হবে ব্যাপারটা এরকম না। বাংলাদেশে যদি আজকে কোনো ইসলামিক শাসন, ইসলামিক দল ক্ষমতায় যায়, যাই কারো গলা কাটা শুরু করবে, ব্যাপারটা মোটেও তা নয়। আগে আইন সম্পর্কে জানানো হবে, বোঝানো হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, বারবার সেটা বলা হবে। তারপর সেই আইনে মানুষের অভাব দূর করা হবে। তারপরে যে সচেতন হওয়ার পর এই আইনগুলো কার্যকর হবে। একটা দুইটা করার পরে দেখবেন যে সব মানুষ ভালো হয়ে গেছে। এটাই হয়েছিল তো, এটা প্রমাণ রয়েছে। এটা আমরা যে মুখে বলছি তা না, এটা যে আমরা শুধু মুখে বলছি তা না, এর বাস্তব ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় গেছেন। তো একটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে সমস্ত কিছু কি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই ব্যভিচার থাকার কারণে কি হচ্ছে দেখেন, ব্যভিচার থাকার কারণে এই ব্যভিচারকে কেন্দ্র করে মানুষ হত্যা বাড়তেছে। মানে যখন অনৈতিকতা সৃষ্টি হচ্ছে তখন সন্তান তার মাকে মেরে ফেলছে, ভাই ভাইকে মেরে ফেলছে, স্ত্রী তার স্বামীকে মেরে ফেলছে। কেন? এই ব্যভিচার ঘটিত কারণে। একজন সাধারণ মানুষ যে কখনো কাউকে হত্যা করার চিন্তাও করেনি, সে যখন ব্যভিচার দেখেছে তখন তার প্রতিপক্ষকে মেরে ফেলেছে। মানে এই ব্যভিচার, এই অনৈতিকতাটা আরও অনেক অপরাধকে টেনে নিয়ে আসতেছে, বড় ধরনের অপরাধকে টেনে নিয়ে আসছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন দিয়েছেন, একটা যদি বাস্তবায়ন হয় তাহলে আর এই হত্যাকাণ্ড সংগঠিত হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। মাত্র বাংলাদেশে 9 দিন আগে একজন সিঙ্গাপুর থেকে এসেছে। সিঙ্গাপুর থেকে আসার পর তার ওইটা দিয়েছেন তাহলে ঠিক আছে। সিঙ্গাপুর থেকে আসছে মাত্র 9 দিন আগে, 9 দিন পরেই তার ছোট ভাই তাকে হত্যা করে ফেলেছে। কারণ কি? ওই ভাই যখন বিদেশ ছিল তখন ওই ভাইয়ের স্ত্রীর সাথে ছোট ভাইয়ের অনৈতিক সম্পর্ক, এই বিরোধের জের ধরে তাকে হত্যা করে ফেললো। এরকম প্রতিদিন 10টা খুন হচ্ছে। কিছুদিন আগে দেখলাম একজনকে হত্যা করে 7 খণ্ড করে ফেলেছে। পেছনে হচ্ছে ব্যভিচার, পেছনে হচ্ছে অনৈতিকতা। এই ব্যভিচারটাকে কেন্দ্র করে মানুষ হত্যার মতো পাপ সৃষ্টি হচ্ছে। তাহলে এই ব্যভিচারকে বন্ধ করার জন্য, হত্যাকে বন্ধ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইনগুলিকে কঠোর করে দিয়েছেন। সুতরাং এইটা যে বর্বর আইন, এইটা বলার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, এই আইনগুলোই যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বরং পরিবার, সমাজ, রাষ্ট্রে মানুষ বেশি সুখে শান্তিতে থাকতে পারবে। এখন সর্বশেষে যেটা বলবো যে কোরআনের এই যে আইন, এইটা কি শুধু মুসলিমদের জন্য? এই যে আইনটা দেয়া হলো, আল্লাহ তাআলা যে আইন দিন, এটা কি শুধু মুসলিমদের জন্য না, এটা গোটা মানব জাতির জন্য, সকল ধর্ম বর্ণ মানুষের জন্য। আমরা গতদিনও বলেছি, ইসলামিক শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমস্ত আইন বিধান একই থাকবে, শুধুমাত্র অমুসলিমদের ইবাদতের ক্ষেত্রটা ভিন্ন থাকবে। তারা তাদের ধর্ম অনুযায়ী ইবাদত করবে, কিন্তু আইনের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে সবাই সমান। এখন এই আইন যদি হিন্দুরাও কি চায় যে তার বোনের সাথে, তার কন্যার সাথে, তার স্ত্রীর সাথে কেউ ব্যভিচার করুক? চায় না। তো তাদের মধ্যেও তো নৈতিকতা আছে। সুতরাং এই আইন বাস্তবায়ন করলে তাদেরও উপকার হবে, হত্যার আইন বাস্তবায়ন করলে তাদেরও উপকার হবে। বিশ্বজিৎকে হত্যা করা হলো, যদি ইসলামিক শাসন থাকতো তাহলে তো এতদিন ওইগুলোর ফাঁসি কার্যকর হয়ে যেত, কারণ প্রকাশ্যে একেবারে দেখা যাচ্ছিল যে তা কারা হত্যা করছে, তাই না? কিন্তু ইসলামিক শাসন না থাকার কারণে সে সঠিক বিচার আজও পর্যন্ত কি পায়নি। কাজেই এই আইন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, বরং অমুসলিমদের জন্যও বটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি সেই জনপদের লোকেরা ঈমান আনতো, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর বিধিবিধানগুলিকে মেনে নিত, তাহলে আকাশের কল্যাণের দরজা এবং জমিনের বরকতের দরজা খুলে দিতাম, সবাই ভালো থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি যে শুধু মুসলিমদের বিচার কার্য পরিচালনা করেছেন তা নয়, ইহুদি খ্রিস্টান লোকেরা তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, লা উকদিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ, তুমি আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে দাও। এক ব্যক্তি ব্যভিচার নিয়ে আসছিল, সে তাদের আলেমদের কাছে গেছিল, তারা বলেছে জরিমানা দাও, সমাধান হয়ে যাবে। ওটা তাদের পছন্দ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, লা উকদিয়ান্না বাইনাকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের মধ্যে বিচার ফয়সালা করে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে বিচার করে দিলেন। তারা কিন্তু মুসলিম ছিল না, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। তো কাজেই কোরআনটা শুধুমাত্র মুসলিমদের জন্য না, তাদের জন্য। এই হাদিসটি হচ্ছে বুখারী 6379 নম্বর হাদিস। এই হাদিসে এই ঘটনাটি রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে কোরআনের আইন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়। এখন কোরআনের এই আইন বাস্তবায়নের দায়িত্ব কাদের? কোরআনের এই যে আইন এতক্ষণ বললাম,
এইটা বাস্তবায়নের দায়িত্ব কাদের? মুসলিমদের। কাদের দায়িত্ব? মুসলিমদের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহিলিয়াতের বিধিবিধান চাও? আপনারা চান? সবাই একসাথে বলবেন, চান? জাহিলিয়াতের বিধিবিধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যে বিধিবিধান ছিল, কোরআন ছাড়া যে আইন বিধিবিধান আছে, সেটাই কি? জাহেলি বিধিবিধান। আজকেও কোরআন ছাড়া যে কার্যবিধি রয়েছে, ওই যে ব্রিটিশদের সে 1860 সালের যে অ্যাক্ট, যে ফৌজদারি কার্যবিধি, এর সম্পূর্ণটাই জাহেলি বিধিবিধান, যার প্রত্যেকটার সাথে কোরআনের সাংঘর্ষিকতা রয়েছে। সুতরাং এইটা মুসলিমরা চাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন, নিশ্চিত বিশ্বাসীদের জন্য আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ বিধানদাতা। তাহলে এই কাজটাও আমাদের দায়িত্ব। আমরা যদি এটা না করি তাহলে মুনাফিকদের কাতারে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো, যা অবতীর্ণ করা হয়েছে সেদিকে আসো, তখন মুনাফিকদেরকে দেখবে তারা সম্পূর্ণরূপে নিজেদেরকে ফিরায় নিয়ে যাবে, এই দিকে তারা আসবে না। মানে কোরআনের আইন প্রতিষ্ঠা, আইন মেনে নেওয়া, এই দিকে তারা আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতান আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা। সূরা নিসা আয়াত নম্বর 60। আল্লাহ বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে আমরা ঈমানদার, যারা দাবি করে আমরা ঈমানদার, বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্ববর্তীতে যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপর আমরা ঈমান আনলাম। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন বিচারের সময় আসে, বিচার ফয়সালা করার সময় আসে, আইন নেওয়ার সময় আসে, তখন তাগুতের কাছে চলে যায়। আর তাগুত হচ্ছে ওরাই যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের আইনকে বাস্তবায়ন করে। তাহলে আমাদের জন্য দেখেন, আমরাও তো ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা বলেন? আমরা ঈমানদার, কিন্তু বিচারের সময় যাচ্ছি কোথায়? তাগুতের কাছে, এই ব্রিটিশদের আইনের কাছে। এখন বলবেন তাহলে করবোটা কি? এটা তো একটা রাষ্ট্র, একটা সিস্টেম চলছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রে ছিলেন, সে রাষ্ট্রেও একটা সিস্টেম ছিল, তিনি সে রাষ্ট্রের আইন মানেননি, বরং কিভাবে ওই রাষ্ট্রের আইন পরিবর্তন করে কোরআনের আইন বাস্তবায়ন করা যায় সেটা চেষ্টা করেছেন। আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে এই রাষ্ট্রের মধ্যে থেকেই, এই রাষ্ট্রের এই ব্রিটিশ অ্যাক্ট, জাহেলিয়াতের আইন কিভাবে পরিবর্তন করা যায় সেটাও আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক না ঠিক বলেন? কিন্তু আপনি যখন শুধু এটাকে মেনেই নেবেন তাহলে তো সঠিক হলো না। এখন বলবেন করব কিভাবে? আমি একা কি করতে পারি? না, আপনি একা করবেন না তো। বাংলাদেশ সহ ভারতবর্ষে অসংখ্য মুসলিম রয়েছে যারা এই ব্রিটিশ অ্যাক্টকে ছুঁড়ে ফেলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আপনি সেই সকল লোকদের সাথে সংযুক্ত হন এবং সংঘবদ্ধ প্রচেষ্টা চালান। আপনার জীবদ্দশায় না হলেও একসময় এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অন্তত আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ, আপনার জমিনে আপনার আইন প্রতিষ্ঠার জন্য, আপনার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে আসছি। কিন্তু আপনি যদি নীরবে বসে থাকেন, এটাই মেনে নেন, তাহলে আপনি ওই লোকদের কাতারে দাঁড়াবেন যারা এটাকে পরিবর্তন করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে দৃঢ় রুজ্জু ধরে রাখো এবং আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাও। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের আইন এবং প্রচলিত আইনের যে পার্থক্য আমরা শুনলাম, এটা বুঝে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সুযোগ দান করুন এবং আমাদের প্রচেষ্টা করার তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।